তোমাকেও আমি ভালোবাসবো। তোমার ক্ষতি হয় এমন কোনো কাজে আমি করব না গো। তোমাদের ভালো থাকার জন্য আমি সব করতে রাজি আছি, সব। তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ না কেন? আমি তো এই বাড়ির অন্যদেরও খুব ভালোবাসি, তাই আমি যদি বলি আমি এই বাড়িটা ছেড়ে চলে যেতে চাই, তাহলে হয়তো কেউই আমাকে বাড়ি ছেড়ে যেতে দেবে না। আজ দেবে না, কাল দেবে না, পরশু দেবে না, একদিন তো দেবে শালু। সেই দায়িত্ব আমি নিচ্ছি। তোমার কোনো দায়িত্বই নিতে হবে না ঐশ্বর্য দিদি। তাছাড়া অত দূরে বসে থেকে তুমি কি করেই বা দায়িত্ব নেবে? সেটা তোমার ভাবার বিষয় নয়। দেখো শালুক, আমরা তো মাঝে মাঝে এখানে আসবো, তখন যাতে আমি এসে এটা দেখতে না পাই যে আবির তার পুরনো হ্যাংওভার কাটিয়ে উঠতে পারেনি। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। আমার দিদিনের জন্য, আমার দিদিনকে গাছতলায় থাকার কষ্টটা দিতে চাই না বলেই আমি এখানে থাকতে চেয়েছি। আর এতেও যদি তোমার আপত্তি থাকে তাহলে আমার কিচ্ছু করার নেই। শালু, আমি তো তোমাকে থাকার কথা না বলিনি। আমি শুধু বলেছি এই বাড়িতে না থেকে আমার বাপি যেখানে থাকার ব্যবস্থা করে দেবেন তোমরা সেখানে থাকো। তোমাদের টাকা পয়সার কোনো রকম কোনো অসুবিধা হবে না, কোনো রকম কোনো অভাব রাখবে না বাপি। সব অভাব পূরণ হয়ে গেলে কি মানুষ বাঁচতে পারে? জীবনের সব অভাব পূরণ হয়ে গেলে কি নিয়ে বাঁচবো? আমি চাই না আমার জীবনের সব অভাব পূরণ হোক। তাও যে তুমি এত বড় কথাটা বলেছো, আমার কাছে সেটাই অনেক। আজকালকার দিনে অন্য কারোর জন্য কেই বা এত ভাবে বলো? তার মানে তুমি এ বাড়ি থেকে যাবে না, তাই তো? না, এখন যাব না। সময় হলে চলে যাব, ঠিক। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার স্বামীর সঙ্গে আমার কোনো যোগাযোগ থাকবে না। তাহলেই তো হলো। কথাটা মনে থাকবে তো তোমার? থাকবে, মিলিয়ে নিও। বাড়ি থেকে তোমাকে যেতেই হবে শালুক। চোখের সামনে তোমাকে এই অবস্থায় দেখলে আবিরকে কিছুতেই আমি আমার করে পাবো না। তাই তোমাকে আবিরের চোখের সামনে থেকে সরে যেতেই হবে। আর দেখো না,
কদিনেই আমার শ্বশুর বাড়ির লোকেদের আমি কতটা আপন করে নিতে পারি, তখন হয়তো তারাও আর তোমাকে এ বাড়িতে রাখতে চাইবে না। বাড়িতে এসে তোমাদের সকলকে প্রণাম করে এই জিনিসগুলো তোমাদের হাতে দিতে। মা আমাকে ফোনও করেছিল, আমাকে বলেছে আমি দিয়েছি কিনা। দেখো, বাড়িতে সেরকম সিচুয়েশন তো ছিল না, যার জন্য আমি তোমাদের কাউকে এই জিনিসগুলো দিতে পারিনি। তোমরা না আমার উপর যতই রাগ করে থাকো না কেন, প্লিজ আমার মায়ের দেওয়া জিনিসগুলো অ্যাকসেপ্ট করো। কালই তো বলেছি তোমার উপর আমাদের কারুর কোনো রাগ নেই। তাহলে তুমি আমার জিনিসটা কেন নেবে না মা? বুঝতেই পারছো তো, বাড়িতে একটা মেয়ে তোমার চেয়েও বয়সে ছোট, তার মনের ওপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি বাবা, ও আমার ছোট বোনের মতো। দেখো, আমি ওকে খুব ভালোবাসবো। আমার যদি উপায় থাকতো তাহলে আমি ঠিক চলে যেতাম, কিন্তু আমার কোনো উপায় নেই। আমি আমার বাবা মাকে এতটা আঘাত দিতে পারবো না, আর আবিরকেও ছেড়ে চলে যেতে পারবো না। আমি কি করব বলো? আমি তোমার ছোট বোনের মতন বলেই তো তুমি আমাকে আসার দিনই তাড়িয়ে দিতে চেয়েছো ঐশ্বর্য দিদি। আমি বুঝতে পারছি তুমি খুব ভালো মেয়ে, খুব লক্ষ্মী মেয়ে। আজকালকার দিনে এরকম মেয়ে পাওয়াই যায় না। আনন্দ হতো যদি এই কথাটা আমি প্রথমবার শুনতাম। এই কথাটাও শালুককেও বলেছে। মা, তখন হয়তো ও শালুককে ভালোবাসতো। আমি তো বুঝতে পারছি না এই কদিনের মধ্যেই শালুক এতটা অপ্রিয় হয়ে গেল কি করে। দাদা ভাই, এই কথাটা না বোঝার তো কোনো কারণ নেই। আচ্ছা, তুমি একবার ভেবে দেখো তো যে আবিরের মতো একটা ছেলে শালুকের মতো একটা মেয়ের সঙ্গে কি নিয়ে কথা বলবে। ঠিক আছে, হতে পারে গ্রামে ঘোরাফেরা করার সময়, নদীতে নৌকা চড়ে, গাছ থেকে আম পেড়ে, ওই সময় হয়তো ওখানে শালুককে আবিরের ভালো লেগে গিয়েছিল, কিন্তু ওই ভালো লাগাটা কিন্তু ওখানেই ফুরিয়ে যাওয়ার কথা ছিল, তাই না? তুমি বলো। আর তাছাড়া যেই মুহূর্তে আবির শালুককে বিয়ে করলো, তখনই কিন্তু শালুকের কাছে আবিরের স্ত্রী হিসাবে অনেকগুলো এক্সপেকটেশন তৈরি হয়েছিল, যার একটাও কিন্তু শালুক আজ পর্যন্ত ফুলফিল করতে পারে, তাই না? তাহলে তাহলে তুমি আমাকে বলো যে আমাদের আবির ওই শালুকের মতো একটা মেয়ের সঙ্গে কি কি নিয়ে কথা বলবে? আচ্ছা, ও কি দেশ বিদেশের খবর এ নিয়ে কথা বলতে পারে? ওকে লেখাপড়া এসব নিয়ে ওর সঙ্গে ডিসকাস করতে পারে? আচ্ছা, কি কথা বলবে বলো তো ও একটা ক্লাস 9 এর মেয়ের সঙ্গে? সেখানে কিন্তু আমাদের ঐশ্বর্যা, দেখো, একটা ব্রিলিয়েন্ট মেয়ে, হ্যাঁ, তো ভালো স্টুডেন্ট, আর ওর বাড়ির ফ্যামিলির লোকজন কত এডুকেটেড। ওরা দুজনের সঙ্গে কানেক্ট করতে পারবে, ওরা দুজনে যদি কোনো সিনেমা দেখতে যায়, দুজনের সঙ্গে ইন্টারাক্ট করতে পারবে। দেখো দাদা ভাই, আমার কিন্তু মনে হয় যে ঐশ্বর্যাকে দেখার পরেই আমাদের আবির ফার্স্ট ফিল করেছে যে এইরকমই একটা মেয়ের সঙ্গে ওর সম্পর্ক হওয়া উচিত ছিল। তাই আবির যেটা করেছে, আমি কিন্তু এর মধ্যে কোনো ভুল দেখতে পাচ্ছি না। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।